দ্বিতীয় নাম্বার, আল্লাহর রাসূল বললেন ওয়ায়ারিফ শারফা কাবীরিনা, দ্বিতীয় নাম্বার ওই সমস্ত ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয় যারা কিনা বড়দের সম্মানের প্রতি খেয়াল রাখে না, ওই ব্যক্তিরাও আমার দলের অন্তর্ভুক্ত নয়। যারা বড়দের প্রতি, বড়দের সম্মানের প্রতি লক্ষ্য রাখে না, এই সমস্ত বেয়াদব টাইপের মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ শারফা কাবীরিনা। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যেই ব্যক্তিরা ছোট যারা বাচ্চা রয়েছে তাদেরকে ভালোবাসে না, তাদের উপরে দয়া করে না, রহম করে না, স্নেহ দেখায় না, দূর দূর সাই সাই করে, এই টাইপের লোক যারা হবে, আল্লাহর রাসূল বলেন এরা আমার দলের অন্তর্ভুক্তই নয়, এরা আমার উম্মতি নয়। দ্বিতীয় নাম্বার, আল্লাহর রাসূল বললেন ওয়ায়ারিফ শারফা কাবীরিনা, দ্বিতীয় নাম্বার ওই সমস্ত ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয় যারা কিনা বড়দের সম্মানের প্রতি খেয়াল রাখে না, ওই ব্যক্তিরাও আমার দলের অন্তর্ভুক্ত নয়। বড়দেরকে যারা সম্মান করতে জানে না, বড়দের সম্মানের প্রতি যারা লক্ষ্য রাখে না, এমন একটা কাজ করে বসছে বড় মানুষ, মর্যাদামান মানুষ, এমন একটা কাজ করে বসছে তার সামনে, যেই কাজটা তার সাথে যায় না, যেই ব্যক্তির সামনে করেছে ওই ব্যক্তির মান ছোট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বড়দের প্রতি, বড়দের সম্মানের প্রতি লক্ষ্য রাখে না, এই সমস্ত বেয়াদব টাইপের মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আজকাল দেখা যায় এই শ্রেণীর লোকের সমাজের ভিতরে অভাব নাই। যারা, আমরা তো মাশাআল্লাহ ছোট বাচ্চাদেরকে আদর, ভালোবাসা, স্নেহ করি, এটা শরীয়তের ভিতরে থেকে হোক অথবা বাহিরে থেকে হোক। সন্তানকে মহব্বত করি কিভাবে? লাগবে 10 টাকা, দিয়ে দিছি 20 টাকা। এ টাকা দিয়ে সন্তান কি করলো কোনো হিসাব নাই। সেইটাতে কি বিড়ি কিনে খাইলো নাকি তার চাহিদা পূরণ করলো, এটা দেখি না আমরা। এটাও সন্তানের উপর জুলুম। সন্তানকে আমরা মহব্বত করি, সন্তান খাচ্ছে না, সন্তানের হাতে ফোন দেই, ফোন দেখে দেখে সন্তান খাচ্ছে, এটা মহব্বত নয়। কিভাবে মহব্বত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নমুনাও বলে গিয়েছেন। এটা ইনশাল্লাহ আমরা সামনে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আমরা তো ছোট বাচ্চাদেরকে মহব্বত, আদর, স্নেহ, ভালোবাসি, কিন্তু বড়দের সম্মানের ক্ষেত্রে আমরা এখন বিশেষ করে বর্তমান সময়ে বড়দের সম্মানের ক্ষেত্রে বেপরোয়া হয়ে গিয়েছি। ছোট ছোট বাচ্চা, তার বাবার বয়সের যেই লোক আছে তার সামনে এমনভাবে চলাফেরা, তাদের অবস্থা এমন, তার সামনে তার বাবার বয়সী লোক নাকি তার সামনে তার বন্ধুর বয়সের লোক নাকি তার সামনে সমাজের মুরব্বি বসা রয়েছে, তার সামনে রয়েছে, এই দিকে তার খেয়াল করার কোনো সময়ই নাই। এখন সমাজের দিকে তাকালে বড় আফসোস করে বলতে হয়, বিশ্বাস করেন এখন বর্তমান সময়ে বিড়ি, সিগারেট, একটা উদাহরণ দেই, এটা তো মানে মানুষ এটাকে গুনাই মনে করে না, ঠিক না ভাই? এটা যে একটা গুনাহের কাজ, এটা মানুষ এখন গুনাহ মনেই করে না। তো এইটা নিয়ে ইনশাল্লাহ নেশা করার যে কি ক্ষতি, সিগারেট, বিড়ি খাওয়ার যে কি ক্ষতি, এটা নিয়ে ভিন্ন একটা সময় আমরা আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। কোরআন এবং হাদিসের আলোকে এটার কি পরিমাণের যে ক্ষতি, ইনশাআল্লাহ আমরা একটা জুমায় এটা নিয়ে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, ধরেন এই যে বিড়ি, সিগারেট খাওয়া, এটা নিঃসন্দেহে ইসলামে একটা হারাম কাজ। সমাজের ভিতরেও এটাকে কি মানুষ ভালো চোখে দেখে? একটু কথা বলেন, ভালো চোখে দেখে? ভালো চোখে কিন্তু দেখে না। কিন্তু এটা এমন আম হয়ে গিয়েছে, যারা এটাকে সেবন করে, যারা এটা খায়,
তার এমন বেপরা হয়ে গিয়েছে, কার সামনে খাচ্ছে, সে কি তার বাবার বয়সের, সে কি তার বাবা, নাকি তার দাদার বয়সের, নাকি সে তার বন্ধু, নাকি বন্ধুর বয়সের, এগুলা দেখার কোনো তোয়াক্কা নাই। হুজুরদেরকেই দেখে না। আপনাদেরকে একটা প্রশ্ন করি, এগুলো হচ্ছে আমাদের সংশোধনের বিষয়। আমি তো শুধুমাত্র এখান থেকে আপনাদের যে মনোভাব, ইসলামের প্রতি আপনাদের দিলের ভিতরে দরদ ঢুকিয়ে দিতে পারবো, কিন্তু আপনার ইসলাম আপনাকেই পালন করতে হবে, আমি আপনাকে জোর করে পালন করে দিতে পারবো না। মোহতারাম হাজরিন, আচ্ছা বলেন দেখি, এই যে সমাজের ভিতরে যে কয়েকটা মসজিদ রয়েছে, এই মসজিদের যারা দায়িত্বে রয়েছে, অর্থাৎ ইমাম খতিব যারাই রয়েছে, তো এদের যদি কোনো দোষ, কোনো গুনাহের কাজ মানে প্রকাশ পায়, যেটা অন্য 10 জনের ভিতরে প্রকাশ পেলে কোনো সমস্যা নাই, কিন্তু ইমাম সাহেবের ভিতরে যদি প্রকাশ পায়, তাকে কি আমরা ইমাম হিসাবে রাখবো? যেরকম ধরেন, যেহেতু সিগারেট দিয়ে উদাহরণ দিতেছি, আমি যদি বিড়ি খাই রাস্তা দিয়ে, আপনারা আমাকে নামাজ পড়াইতে দিবেন? কথা বলেন, দিবেন? কেন দিবেন না? কারণ হচ্ছে এটা একটা খারাপ কাজ সমাজের ভিতরে, এটা মানুষ সামাজিক দৃষ্টিকোণ থেকে ভালোভাবে দেখে না। এটা একটা ভদ্র মানুষের কাজ হতে পারে না, এটা একটা ভালো মানুষের কাজ হতে পারে না। এটা তো শরীয়তের দৃষ্টিকোণ থেকেও যেরকম নিষিদ্ধ, সামাজিকভাবেও ওরকম নিষিদ্ধ। মোহতারাম হাজরিন, এখন এটা আমরা খাই, গুনাহের কাজ খাচ্ছি, এটা আমার বিষয় না। কে খাচ্ছে না খাচ্ছে এটা আমার বিষয় না। মোহতারাম হাজরিন, বড়দের প্রতি যে একটা শ্রদ্ধা, সম্মান বোধ রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বড়দের সম্মান করে নাই সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। যদি কোনো ছেলে তার বাবার সামনে মানে সিগারেট ধরায়, বিড়ি ধরায়, খায়, তাহলে সে কি ভালো সন্তান না খারাপ সন্তান? ভাইয়েরা, নিঃসন্দেহে খারাপ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি, একজন বৃদ্ধ মানুষ যে তার বাবার বয়সের, বাবার বন্ধু, তার সামনে যদি ধরায়, নিঃসন্দেহে এই ছেলেটা বেয়াদব ছেলে, নিঃসন্দেহে এই ছেলেটা খারাপ ছেলে। আর যদি কোনো সম্মানী ব্যক্তির সামনে ধরায়, সে সেটা খায়, তাহলে সে যে খারাপ এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মাল্লাম ইয়ারিফ শারফা কাবীরিনা, যারা বড় রয়েছে সমাজের ভিতরে, যারা সম্মানী ব্যক্তি রয়েছে, এরা যদি এদের সম্মানের প্রতি যদি লক্ষ্য না রাখা হয়, আল্লাহ রাসূল বলেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্তই না, এরা আমাদের দলের অন্তর্ভুক্তই না।